দুর্গাপুরের দুর্গাপুজো। দুর্গাপুরের দুর্গাপুজোর মধ্যে অন্যতম সেরা পুজো হচ্ছে অগ্রণী সংস্কৃতি। এই অগ্রণী সংস্কৃতি পরিষদের খুঁটি পুজো সম্পন্ন হলো রবিবার দিন। এই নিয়ে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দ্বিতীয়বার পুজো হতে চলেছে বেনাচিতি হাই স্কুল প্রাঙ্গণে। এবারে থিম রাজস্থানের হাওয়া মহল। প্রায় ২৬ লক্ষ টাকা বাজেটের এই পুজো এবারে যথেষ্ট নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা। খুঁটি পুজোয় অংশ নিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাক্তন পুরপিতা ও পুরমাতা সহ বিশিষ্টজনেরা এই খুঁটি পুজোতে অংশ নিয়েছিলেন। এবারে একটু সাসপেন্স ভালো হয় নাকি বলে দেবো? না, বলেই দিলে ভালো হয়। রাজস্থানের হাওয়া মহল। আচ্ছা, এবার সেটা কোথায় হচ্ছে? এই মাঠেই হচ্ছে? হ্যাঁ, এবার এই মাঠেই হচ্ছে, কারণ ওখানে মানুষের যাতায়াত এবং কনজাস্টেড হয়ে যায়, তার জন্য আমরা এখানে করবো ঠিক করেছি। এবারে কত টাকা, কত বছর বাজেট? 26 থেকে 30-এর মধ্যে। কত বছর হচ্ছে এটা? 57 বছর বয়স। এই শিল্পী পুজোর 57 বছর বয়স। জায়গাটারও তো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই। ওখানে কি ভিড় এড়ানো যাচ্ছিল না? হ্যাঁ, ভিড় এড়ানো যায়, আমাদের সেরকমই হয়, কিন্তু যত দিন যাচ্ছে দুর্গাপুরে আরও অনেক জনবসতি বেড়েছে এবং মানুষের ঢল অনেক বেশি আসে। তার এইদিকে যাতায়াতের এটা খুব সহজ, তার জন্যেই। কতটা আশাবাদী জেলার পুজো মণ্ডপগুলির মধ্যে কি অন্যতম জায়গা করে নেবে? অবশ্যই দুর্গাপুরের সমস্ত পুজো মণ্ডপই খুব ভালো হয়, তার মধ্যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ অবশ্যই 1 নম্বরে আমরা অ্যাড করার চেষ্টা করব, এবং যতটা পরিষেবা দিক থেকে পুজো মণ্ডপ দিক থেকে সব দিক থেকে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব। আপনার নাম? সোনা চ্যাটার্জি। অন্যতম সেরা দুর্গাপুজো, তার খুঁটি পুজো হলো, কি শুভেচ্ছা জানাবে? খুব ভালো উদ্যোগ, কারণ এই আমাদের প্রাণের প্রিয় এবং আজকে পৃথিবী বিখ্যাত শারদ উৎসবের সূচনা হলো। একটা বড় পুজো, দুর্গাপুরের ঐতিহ্যবাহী দুর্গা শারদ উৎসবের ভেতরে অনেকটা অংশ জুড়ে আছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। তাদের পুজোর খুঁটি পুজো আজকে সমাপন হলো। এর দিয়েই শারদ উৎসবের যে প্রাণোচ্ছল যে উৎসব, যা আমরা সকলকে নিয়ে কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী, বয়স কোনো কিছু বিভেদ মানি না, উৎসবে সকলে আমরা মুখরিত হই। আর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা যারা মায়েরকে বিশ্বাস করি তারা পুজোয় মায়ের কাছে প্রার্থনা করেন রাজ্যের সমৃদ্ধি, দুর্গাপুরের সমৃদ্ধি, এবং যারা যে পুজোর সঙ্গে যুক্ত তারা নিজেদের সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সকলের জন্যেই তারা প্রার্থনা করেন মায়ের কাছে। কিন্তু সব থেকে ছাপিয়ে ওঠে আমাদের এই শারদীয় উৎসব, যা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বিশ্ববিখ্যাত হয়েছে। সেই শারদ উৎসব আমরা ইউনেস্কোর কাছ থেকেও স্বীকৃতি প্রাপ্ত করেছি, এবং আমাদের এই উৎসব দুর্গাপুরকে প্রাণোচ্ছল করে তোলে আরও, এবং সেইভাবেই আমরা আশা করব বিভিন্ন পুজো প্রাঙ্গণে আপনারা এবার এই উৎসবের সূচনার কাঠি পড়া দেখতে পাবেন, এবং সকলেরই একটাই ব্রত যে আমরা যাতে সবাই মিলে দুর্গাপুরবাসী তথা রাজ্যবাসী সবাই যেন আনন্দের সঙ্গে আমরা এই উৎসব নিজেরা অংশগ্রহণ করি এবং সকলকে নিয়ে প্রথাগতভাবে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের শেষ এবং বঞ্চনার শেষ এবং মানুষের সমৃদ্ধি, এবং আমরা সকলে মিলে যাতে সুস্থ থাকি এবং যারা শারীরিকভাবে সুস্থ নেই তাদেরও যেন মা সুস্থ। এবারে তারা খরচ করতে পারে বা আপনার কি থাকবে, আবেদন থাকবে? বিভিন্ন প্রকল্পে মানুষের কল্যাণ করাই তো প্রকল্পের মূল অন্তর্নিহিত অর্থ, এবং সেই জন্যই এগুলো করা হয়। তো সেগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করা, এবং বিভিন্নভাবে বিভিন্ন পুজোর সংগঠকরা তা করে থাকে। তো এগুলো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের নিজের
কল্পনার উপরে আমরা ছেড়ে দিচ্ছি। নিশ্চয়ই আমরা যারা চান যে মানুষ সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করুক আর তার সঙ্গে সঙ্গে উৎসবটা উদযাপন করুক, তাদের মাথা থেকে বেরোয় যে কীভাবে এই উন্নয়নমূলক কাজের ধারাকে বজায় রেখে মানুষের অংশগ্রহণ এবং সচেতনতা বাড়ানোয় তারা আগ্রহী হবে। বলছি স্যার, কিছু নতুন পরিকল্পনা না, কার্নিভাল হবে কারণ মানুষ চায়, দুর্গাপুরের মানুষ আনন্দের সঙ্গে সেই কার্নিভালে যুক্ত হন। অতএব দুর্গাপুরবাসী যা চাইবেন আনন্দের সঙ্গে এবং মানুষের কল্যাণে আমরা সব করতে সব সময় আগ্রহী। একটা অন্য প্রশ্ন, যে এবারের যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কি মনে করছেন আমাদের গ্রাম বাংলায় চাষাবাসের কি পরিস্থিতি এবং জলের কোনো বিকল্প পরিস্থিতি কি? না, জলের কোনো বিকল্প নেই, এটা আমাদের আগেই মেনে নিতে হবে। আমরা অনেক রকম প্রযুক্তিগত উন্নয়ন করেছি যেখানে জল কম হলেও যাতে চাষের ক্ষতি না হয় সেগুলো ক্রমশ প্রয়োগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তেই এতটা হতাশ হওয়ার মতন পরিস্থিতি নয়। আমরা যদি অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অবধি পর্যাপ্ত বৃষ্টি পাই তাহলে আমাদের বর্ষাকালীন যে চাষ সেই চাষ ব্যাহত হবে। 3 বার করা হয়েছে, কেউ আগ্রহ দেখাননি। এটা নিয়ে আমরা এডিডিএর সঙ্গে কথা বলছি। মধ্যিখানে নির্বাচনের জন্য আমাদের কাজ টেন্ডার ডাকা বিধিনিষেধ ছিল। আমরা এখন আবার টেন্ডার ডাকবো এবং যারা যারা অন্য জায়গায় করেছেন তাদের সঙ্গে কথা বলে তাদের সহায়তা চাওয়ারও ব্যবস্থা হচ্ছে, কিন্তু টেন্ডারের মাধ্যমেই তো সব করতে হয়। সেই জন্য যদি কেউ আগ্রহ না দেখান আমাদের জোর করে করার কোনো ব্যবস্থা নেই, কিন্তু সরকার অনুমোদন দিয়েছেন, পর্যাপ্ত অর্থর ব্যবস্থা করেছেন। সেই জন্য আমাদের আশা এখনও খুব প্রবল যে আমরা এটা করতে পারব।